বাংলাদেশে একটা লোক এক দল আছে আমার নবীকে সর্বশেষ নবী মানে না। আল্লাহ নবী বলেন কেউ যদি আমাকে সর্বশেষ নবী না মানে সে কাফের। যারা তাদেরকে কাফের বলবে না তারাও কাফের। প্রিয় দোস্ত হাবাব, সেই কাদিয়ানি বাংলার জমিনের মধ্যে আপনার আমার বুকের মধ্যে পাড়া দিয়ে আমার নবীকে বেয়াজ্জতি করতে যায়, আমার নবীকে শ্রেষ্ঠ সর্বশেষ নবী মানে না বলতে চাই। আমরা সবাই এক বাক্যে, শুধু আমার কথা নয়, গোটা বাংলাদেশের তৌহিদি জনতার একটাই বক্তব্য, আমার নবীর পরে নবী নাই সংসদে। জোরে বলুন, নবীর পরে নবী নাই। কাফের কাফের। আগামী 15 তারিখে খতম নবুয়ত আন্দোলনে আমরা জানাবো, এই বাংলাদেশ থেকেই আমরা ঘোষণা দিব নবীর পরে নবী নাই। কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করি ছাড়বো, শুধু ঘোষণা করি শেষ করব না, বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রিয় দোস্ত আবাব, আরেকটা মহামারী দেখা দিছে, খালি মুসলমানদেরকে বলে জঙ্গি। বাংলাদেশে আরেকটা জঙ্গি বেরিয়েছে। আগে হুজুরদেরকে দেখলে কেউ জঙ্গিকে গালি দিত। কোনদিন হুজুরদের কাছ থেকে ছুরি পাইছেন? কথা কয় না। অস্ত্র পাইছেন? গোলা বারুদ, বোম পাইছেন? কিন্তু ইস্কন এটা হলো জাতীয় সন্ত্রাস। ঠিক বলুন না? কথা কন ঠিক না বেঠিক? এই ইস্কন বাংলার চতুর্দিকে ছড়ায় ছিটাইয়া বাংলার মুসলমানদেরকে বহু যারা তাদের বিরুদ্ধে যারা এই কথা বলে তাদেরকে হত্যা করতেছে। শুধু এই না, ইস্কন গোটা বাংলাদেশের মধ্যে কারেন্টের জাল পেতেছে। টকবগে আমাদের পর্দার অন্তরের মা বোনদের সুন্দর যুবতীদেরকে তারা পাকড়াও করতেছে। প্রেমের জালে ফাঁদ পেতে তাদেরকে নিয়ে নারী মহিলাদের সম্ভ্রম লুট করতেছে। ঠিক কিনা ধরে কর? এই ব্যাপারে যারা এই কথা বলবে তাকে হত্যা করা হয়। আমি ঘোষণা আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে জানিয়ে দিতে চাই, এই দেশ পবিত্র দেশ, এই দেশ ইস্কনেরকে দেখার জায়গা দেওয়া হবে না। প্রয়োজনে জীবন যদি দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে রক্ত দেব, জীবন দেওয়া লাগে জীবন দিব, তারপর ইস্কনকে এই দেশ থেকে বিতাড়িত করে ছাড়বো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের মুসলমানের দুশমনেরা একটা একটা ইস্কন্দর, ইস্কনের আস্তানা, মুসলমানদের অ্যাকশন, তাওহীদের অ্যাকশন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন সবাই বলেন আমিন। মুসলমানদের শত্রুরা সবসময় হুঁশিয়ার সাবধানে থাকে, ঠিকই না? এরা হুঁশিয়ার সাবধানে থেকেই তলে তলে অপকর্মগুলা করে, কিন্তু আমরাই হুঁশিয়ার না। কথা বলুন। কোরআন হাদিসের আলো শুধু ঘরে ঘরে জ্বলবো আর কোরআন জ্বালানোর দরকার নাই? হ্যাঁ, সংসদে জ্বালার দরকার নাই, বাজারে দরকার নাই, রাস্তায় দরকার নাই, গ্রামে দরকার নাই, শহর বন্দরে দরকার নাই। তাহলে স্লোগান কি হবে? যে কোরআন হাদিসের আলো ঘরে বাইরে জ্বালো। কথা বুঝেন নাই? শুধু সংসদ গুলো তো ঘরে বার যাইব, বলতে হবে কি ঘরে বাহিরে মনে থাকবো তো ইনশাআল্লাহ। এবার আমরা দাঁত ভাঙা জবাব দিব, কোরআন হাদিসে আলো এবার সংসদ থেকে ঘরে বাইরে সব জায়গা জ্বালিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। পারবো তো সবাই? আল্লাহ কবুল করুন সবাই, গণা আমিন।